আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেক সময় আমার যে হাতে লাগা ডায়েরি আছে এই কিতাবটা কুরিয়ান করে দিয়ে থাকি। অনেকেই দূর থেকে আসতে পারে না, তারা কুরিয়ান সার্ভিসে ঠিকানা দিয়ে বিকাশে হাদিয়া পাঠায় দেয়, আমি কুরিয়ান সার্ভিসের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিই। তাই আমারই এক শিষ্যর মধ্যে নারায়ণগঞ্জ থেকে কয়েকবার আসছে, তার নিজস্ব একজন ব্যক্তির একটু সমস্যা, সে এরকম পারদর্শী এখনো হয় নাই, নতুন অবস্থায় অনেক ভুক্তভোগী। সে তার নিজস্ব একজন ব্যক্তি, একজন লোক অসুস্থতা ভোগ করতেছে। অনেক বান কাটে, আবার বান কাটে লাগে যা, বান কাটে আবার লাগে, একটা পরে একটা সমস্যা থাকেই। পরে আমার সাথে পরামর্শ করছে যে উস্তাদ কীভাবে সমাধান করা যায়। পরবর্তীতে আমি ওকে বোঝাই দিয়েছি বান কাটার নিয়মটা, মন্ত্রটা সঠিক নিয়ম বোঝাই দিয়েছি। সে ওইভাবে কাটছে। কাটার পর বলছি যে তুমি একটা কাজ করতে পারো, সেটা অষ্টধাতু দিয়ে একটা পাথর দিয়ে একটা আংটি ব্যবহার করতে পারো তোমার ওই ব্যক্তির জন্য, যাতে করে এই সেফটিটা যদি দিয়ে রাখতে পারে, অষ্টধাতু দিয়ে পাথর দিয়ে আংটি বানায় যদি সাথে ধারণ করে, এটি সাধারণত কোনো তান্ত্রিক কবিরাজ কাটতে পারে না। এত সহজ না এটা কাটা, খুব কঠিন জিনিস। 8 ধাতু থাকবে, 7টা না 8টা ধাতু থাকবে, সাথে তার নামের সাথে আমি একটা রাশির সাথে রাশি মিলাই একটা পাথর, যাকে যে পাথর মানাই একটা পাথর আমি সংগ্রহ করে দিব। আমার কাছে নাই, আমি সংগ্রহ করে দিই। আমার একজন ব্যক্তি লোক আছে, সে এই ধরনের কাজ করে, পাথর দিয়ে আজমির শরীফ থেকে সে নিয়ে আসে। কোন পাথরের কী কাজ সে দিকতে পারদর্শী, তার কাছ থেকে আমি যোগাযোগ করে নাম বলে রাশি মিলাই তার কাছ থেকে নিয়ে আসি। সেও আমার শিষ্য, সে ওই লাইনে পারদর্শী। নিয়ে এসে আমি এগুলো দিয়ে দেই নিয়মকানুন সহ। এই পাথর দিয়ে আংটিটা কীভাবে বানাবেন এটার বিষয়ে একটা ভিডিও আগেও দিয়েছিলাম। এটা শনিবার অথচ মঙ্গলবারের দিন এক দামে প্রথম বকনির কাস্টমার হতে হবে। পাথরটা হাতে দিবেন, স্বর্ণকারের দোকানে ধরায় দিবেন, দিয়ে আঙুলে মাপ দিবেন, মাঝের আঙুলে বলবেন যে আমাকে একটা প্রথম এই মুহূর্তে একটা আংটি বানায় দেন। আপনি স্বার্থের অনুযায়ী তামা দিয়েও বানাইতে পারেন, রূপা দিয়েও বানাইতে পারেন, যা যা সামর্থ্য অনুযায়ী বানাবেন। তবে দাম বলা যাবে না, যে দাম চাবে স্বর্ণকারে সেই দামই দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। এই নিয়মটা। তবে 8টা ধাতু দিতে হবে, একটা ধাতু যেন কম না হয়। মেন হলো এই পাথরটা যদি দিব আমি রাশির সাথে মিলাই, এটাই হলো মেন। এটা আপনাকে অনেক সেফটি দিবে। শুধু শরীর বন্ধ না, আরও কয়েকটা কাজে এটা উপকার আছে। সেটা হলো আর্থিক সংকটটা কাজে লাগে, জিন জাদুর সমস্যা থাকলে কাজে লাগে, মানে বিভিন্ন কিছু। আরও এগুলো গোপন কথা বলা ঠিক না। এর সাথে আবার কিছু জিন সেট করেও দেওয়া যায় উন্নতির লক্ষ্যে। উন্নতি হবে, আপদ বিপদ, কোনো শত্রুর কোনো সমস্যা করলে এগুলো ফিরিয়ে দিবে, এরকম কিছু লাইন আছে। আমি অনেকে করে দিয়েছি। এটা একটা ব্যয়বহুল খরচ আছে। এর সাথে সেট করে দেওয়া যায়, পাথরের সাথে জিন বন্দি করে দেওয়া যায়, তাকে ওই কাজে নির্ধারণ করে দেওয়া যায়, এই কাজ তুই এই কাজে এগিয়ে যাবি, এরকম। তা আমি কুরিয়ান সার্ভিসে আমার এক শিষ্যর জন্য আমি এখন মূলত প্যাকেট করছি। এলো প্যাকেটটা, এই প্যাকেটটা আমি কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব। তার ঠিকানা অনুযায়ী, তার ঠিকানা দিছে আমাকে, এই ঠিকানা অনুযায়ী আমি পাথরটা এই প্যাকেটটা পাঠিয়ে দেবো। এখানে শুধু পাথর দেওয়া আছে না, অনেক কিছু দেওয়া আছে আরও। আমাকে দাবি করছে শৈলীবন্ধ একটা গাছ আছে আমার কাছে, এই গাছটার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা। পাশাপাশি যে 5 টনের যে একটা নকশা, শক্তিশালী একটা নকশা, কিছু নকশার ভিতরে দিয়ে দিছি, যাতে করে এগুলো দিয়ে দু একজনকে দিতে পারে। এগুলো আমি প্যাকেট করছি অলরেডি। আমি কুরিয়ানে আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো পাঠিয়ে দিব। তে যদি কারো এরকম ভুক্তভোগী কঠিন সমস্যা থাকেন, বারবার জাদুগ্রস্ত, কাটার পর আবার লাগে যা, বান কাটার পর আবার লাগে, জিন চালান করার পর কাটার পর আবার লাগে, তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। করলে হয়তো আমি এই জিনিসটা দিলে পরে এটা আমার পরীক্ষিত করা। আমি অনেক শিষ্যরা ভুক্তভোগী যারা আমার, তাদেরকে আমি এগুলো ছিপি দিয়ে থাকি। ওছাড়াও আরও অনেক ব্যক্তিরা যারা এরকম ভুক্তভোগী আমার কাছে আসে, কাটার পর বলে যে কাটার পর আবার করে, তাদের জন্য আমি এই সিফটিটা দিয়ে দিই। তারা আজীবন সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ, কেউ কিছু করতে পারবে না। যদি কারো প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন, আমি কুরিয়ানে এভাবে পাঠিয়ে দিই, নিয়মকানুন সহ আপনি করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।